قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وما يعلمان من أحد حتى يقولا إنما نحن فتنة فلا تكفر اللهم صل وسلم على محمد النبي الأمي وعلى آله وأصحابه أجمعين সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, আমরা গত ক্লাসে ইসলাম বিনষ্টকারী বস্তুসমূহের কয়েকটি বস্তু সম্পর্কে আলোচনা করেছি। আজও তাওহীদের প্রথম লেভেলের 12 নং ক্লাসে ইসলাম বিনষ্টকারী বাকি যে কয়েকটি বিষয় রয়েছে সেই বিষয় সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করব। সম্মানিত দিনী ভাইরা, এই বিষয়গুলোকে আমরা আলাদা আলাদা করে বর্ণনা করছি এই জন্য যাতে করে আমাদের দ্বারা এই সকল কাজগুলা সংগঠিত না হয়, আমরা যেন এই ধরনের কাজ কখনো ভুলেও না করি, কারণ এই সমস্ত কাজ করার দ্বারা আমার ঈমান আমল সব ধ্বংস হয়ে যাবে। প্রিয় ভাইরা, ঈমান বা ইসলাম বিনষ্টকারী বস্তু সময়ের 7ম নং বস্তু হলো যে জাদু করা। সম্মানিত ভাইরা, এই জাদু টোনা যেগুলো আছে এগুলা মারাত্মক কাজ। কারণ আজকে আমাদের সমাজে এরকম অনেক লোক আছে যারা জাদু টোনা করে। জাদু টোনা করা এবং করানো দুটোই হারাম কাজ। আর এই জাদুবিদ্যাটা আসলে এই জন্য হারাম, কারণ জাদুবিদ্যাকে আয়ত্ত করতে হলে নিশ্চয়ই আল্লাহর সাথে কুফরি করা লাগে, আর আল্লাহর সাথে কুফরি করলে মানুষ ইসলাম থেকে বেরিয়ে যাবে। তাই জাদুবিদ্যাটা হারাম, এটা একটা কুফরি কাজ। আল্লাহ রাসূল এই জন্য বলছে ইজতানিবু সাবআল মুবিকাত, তোমরা 7টা ধ্বংসাত্মক গুনাহ থেকে বাঁচো, যে গুনাহ মানুষের জিন্দেগিকে ধ্বংস করে দেয়। তার ভিতরে আস-সিহর, একটা হলো সিহর, জাদু টোনা করা। সম্মানিত দিনী ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষামূলকভাবে বাবেল শহরে 2জন ফেরেশতাকে প্রেরণ করেছিলেন। মানে আল্লাহর নিষেধ করার পরে কে শিখতে চায় এই জাদুবিদ্যা, এই কুফরি কাজ, এটা পরীক্ষা করার জন্য আল্লাহ 2জন ফেরেশতা পাঠিয়েছেন। আল্লাহ তাদের ব্যাপারে ওয়ামা ইউআল্লিমানি মিন আহাদিন হাত্তা ইয়াকুলা ইন্নামা নাহনু ফিতনাতুন ফালা তাকফুর, যে এই 2 ফেরেশতা কাউকে জাদুবিদ্যার শিক্ষা দিতে ততক্ষণ শিক্ষাইতেন না ততক্ষণ এই কথা বলতেন যে তোমরা কুফরি করো না, আমরা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা স্বরূপ এসেছি, তোমরা কি করো, এই জাদুবিদ্যা শিখে কুফরি করো না। তাহলে বোঝা গেল জাদু শিক্ষা করা এটা কুফরি, যারা কুফরি করবে সে ইসলাম থেকে বেরিয়ে যাবে। সম্মানিত দিনী ভাইয়েরা, তাই আমাদের সমাজে অনেকেই জাদুটোনা করে অথবা করায়। তাই আমি সকল ভাইদেরকে বলবো আমরা এই কাজ থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করব, অন্যথায় মনের অজান্তে কখন যে আমি ইসলাম থেকে বেরিয়ে যাব আমি জানি না। আর যদি তওবা ব্যতীত মারা যায় তাহলে অনন্তকালে আমাদেরকে জাহান্নামে জ্বলতে হবে। 8ম নম্বর কারণ, অর্থাৎ ইসলাম বিনষ্টকারী বস্তু সময়ের 8ম নম্বর বস্তু হল যে কাফের মুসলমানদের বিরুদ্ধে কাফের মুশরিকদের সাহায্য করা। অর্থাৎ যেখানে মুসলমান আর কাফের দ্বন্দ্ব, সেখানে গিয়ে আপনি কাফের সঙ্গ দিলেন মুসলমানের ক্ষতি করার জন্য, এটা ইসলাম বিনষ্টকারী বস্তুর 8ম নম্বর বস্তু। যেটা অনেক সময় এমন হয় যে ভাই মুসলমান ঝগড়া হয়েছে, কাফের মুসলমান ঝগড়া হয়েছে, সেক্ষেত্রে আপনি কাফেরকে খুশি করার জন্য মুসলমানের ক্ষতি করার জন্য গেছেন, মুসলমানকে নিপাত করার জন্য গেছেন, তাহলে দ্বীনকে ধূলিসাৎ করার জন্য আপনি সাহায্য, যদি আপনি মুসলমান হন না লাভটাকে, আপনি নিজে মুসলমান দাবি করেন কিন্তু পৃথিবীতে মুসলমানকে ধ্বংস করে দিবেন কাফেরদের সাথে হাত মিলিয়ে, এটা হতে পারে না। তাই যারা এই কাজ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আমাদেরকে নিষেধ করেছেন, মুসলমানকে বাদ দিয়ে কোনো কাফেরের সাথে যেন অন্তরঙ্গ বন্ধুত্বতা স্থাপন না হয়। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমায যালিমিন। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল সূরা মায়েদার এই আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ,
লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। বা'যুহুম আউলিয়া বা'য, তা ইহুদি খ্রিস্টানরা একে অপরের বন্ধু। ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম, তোমাদের মধ্য থেকে কেউ যদি তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করে ফাইন্নাহু মিনহুম, নিশ্চয়ই সে তাদের দলভুক্ত হয়ে যাবে। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমায যালিমিন, নিশ্চয়ই আল্লাহ জালিম সম্প্রদায়কে হেদায়েত দেন না। তাহলে এটা বোঝা গেল যে এই কাফের ও মুশরিকদেরকে যদি কেউ বন্ধুরূপে গ্রহণ করে তাহলে তারাও তাদের দলের অন্তর্ভুক্ত হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা, খুব ভালো করে একটু কথা বোঝার চেষ্টা করেন। আপনি কাফেরদের সাথে সুন্দর আচরণ করতে শরীয়ত নিষেধ করেনি। রাসূল সাল্লাল্লাহু কাফেরদের সুন্দর আচরণ করেছে। একটা হলো কাফের সাথে সুন্দর আচরণ করা। আপনার সাথে, আপনি মুসলমান, আপনি একটু কাফের সাথে সুন্দর আচরণ করবেন, কেউ কোথাও আসলে আপনি তার সাথে ভদ্র ব্যবহার করেন, এটা শরীয়তে উৎসাহিত করেছে। কিন্তু অন্তরের অন্তঃস্থল থেকে বন্ধুরূপে গ্রহণ করবেন, এটা নেই। কারণটা কি? যে অন্তরে আপনার অন্তরটা আল্লাহর ভালোবাসা দিয়ে ভরা, সেই অন্তরে কি করে সেই লোকটির জায়গা হয় যে লোকটির প্রতিনিয়ত আল্লাহর সাথে শত্রুতা পোষণ করে? এটা কি হতে পারে? যে ব্যক্তি আল্লাহর সাথে শত্রুতা পোষণ করে, যে ব্যক্তি আল্লাহর সাথে সদা সর্বদা শত্রুতা নিতে লিপ্ত, সেই ব্যক্তির সাথে আপনার অন্তরের ভালোবাসা কি করে হতে পারে? আপনি আপনার আব্বা আম্মাকে ভালোবাসেন, স্ত্রীকে, সন্তানকে ভালোবাসেন, আপনার স্ত্রী সন্তানের সাথে কঠোর শত্রুতা পোষণ করে, এমন কোনো ব্যক্তির সাথে কি আপনি বন্ধুত্ব স্থাপন করতে পারেন? হতে পারেন না। এটা বিরোধ জিনিস। তাই আল্লাহকেও ভালোবাসবেন, আল্লাহর শত্রুদেরকেও ভালোবাসেন, একই জায়গায় দুই জিনিস একত্রিত হতে পারে না। তাই কাফের মুশরিকদের সাথে সুন্দর আচরণ অবশ্যই আমরা করব, কারণ ফুলের কাজ হলো ঘ্রাণ ছড়ানো। বন্ধুর হাতে গেল তার থেকে ঘ্রাণ বের হবে, শত্রুর হাতে গেল ঘ্রাণ বের হবে। আমরা মুসলমান, শ্রেষ্ঠ জাতি, আমাদের আচার আচরণ মুসলমানদের সাথে যেমন সুন্দর হবে, অমুসলিমের সাথে সুন্দর হবে, কিন্তু অন্তরঙ্গ সম্পর্কটা মুমিন ব্যতীত অন্য কারোর জন্য যেন না হয়। 9 নং কারণ, অর্থাৎ যে কারণে ইসলাম নষ্ট হয়ে যায়, 9 নং কারণ হলো যে কোনো ব্যক্তি যদি এই কথা মনে করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত যে শরীয়ত আছে, এই শরীয়ত থেকে যে কোনো লোক, কোনো পীর সাহেব বা বুজুর্গ ওলি আল্লাহ কামেল হয়ে গেলে শরীয়ত আর মানা লাগে না, এইরকম ধারণা করলে ইসলাম থেকে বেরিয়ে যাবে। সম্মানিত দিনী ভাইয়েরা, আমাদের দেশে কিছু সংখ্যক লোক যারা তরিকতের রাস্তা বা তারা নিজেকে সুফি বা দরবেশ মনে বা ওলি আল্লাহ নিজেকে দাবি করে, এই রকমের কিছু লোক আছে যারা কোরআন সুন্নাহর বহির্ভূত কাজ করে। আর তারা তখন বলে যে ওলি আল্লাহ যখন কামালিয়তে মানে পরিপূর্ণতায় পৌঁছে যায় তখন আর শরীয়ত মানা লাগে না, তখন সে নিজে আল্লাহর প্রেমে মুগ্ধ হয়ে যা ইচ্ছা তা করে। এটা আল্লাহ তার স্বাধীনতা দিয়ে দেন না ভাই, এটা কারোর জন্য নয়। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের পূর্বে পৃথিবীতে আবার আসবেন, কিন্তু তিনিও মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তকে শতভাগ ফলো করে চলবেন। নিজস্ব মতবাদার তিনি, অথচ একজন উলুল আযম পয়গম্বর, এতদা সত্ত্বেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত শরীয়তের উপরেই তাকে আমল করতে হবে। এর বিপরীতে আল্লাহ রাসূল বলেছেন, মুসা আলাইহিস সালাম এত বড় দলিল খোদার পয়গম্বর, তিনি যদি এই যুগে জীবিত থাকতো আমার জমানায়, তাহলে আমার অনুসরণ ছাড়া তার মুক্তি লাভ করা সম্ভব হতো না। তাহলে বোঝা গেল জরুরি খোদার পয়গম্বরের জন্য যদি রসুলের আদর্শ ভঙ্গ করা, রসুলের আদর্শ ছেড়ে দেওয়ার অনুমতি না থাকে, রসুলের আদর্শ ছেড়ে দিয়ে নাজাত পাওয়া সম্ভব না হয়, তাইলে হোমরা সোমরা যারা আছে, ওযু নেই, গোসল নেই, নামাজ নেই, পাক পবিত্র নেই, এরা কি করে পারবে? অতএব এই ধারণা, এটা ভুল ধারণা। যদি কেউ এরকম মনে করে থাকে তাহলে নিশ্চয়ই সে কি হবে, ইসলাম থেকে বেরিয়ে যাবে। আল্লাহ বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোনো দিন, অন্য কোনো পদ্ধতি, অন্য কোনো কিছু গ্রহণ করতে চায়, তা কখনো গ্রহণ করা হবে না। আর যদি কেউ গ্রহণ করে সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। কেউ যদি আল্লাহর দিন, আল্লাহর নবীর মাধ্যমে পাঠানো দিন ব্যতীত অন্য কোনো দিন গ্রহণ করে, তাহলে নিশ্চয়ই সে ক্ষতিগ্রস্ত হবে, আল্লাহর কাছে তা কখনো গ্রহণযোগ্য হবে না। 10 নম্বর এবং শেষ যে কাজটি, সেটা হলো দিন থেকে বিমুখ হয়ে যাওয়া। প্রিয় ভাইরা, আজ আমাদের বাংলাদেশ সহ পৃথিবীর অনেক মুসলিম দেশে লক্ষ লক্ষ মুসলিম, মুসলমান নামদারি, কিন্তু ইসলামের নামটা পর্যন্ত সে বরদাস্ত করতে পারে না। দিনের কোনো কথাই সে গ্রহণ করতে রাজি না, অথচ নিজেকে মুসলমান পরিচয় দিচ্ছে। নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল খালেক, আব্দুল কুদ্দুস, তারপরে হাসান, হুসাইন, বিভিন্ন আলী, বিভিন্ন নাম, সুন্দর সুন্দর নাম রাখে, ইসলামের নামে নিজেকে
নিজেকে মুসলমান বলেন, কিন্তু ইসলামের কোনো বিধিবিধান সে মানতে রাজি না, কোনো কথাই সে শুনতে রাজি না। তাহলে এই ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেওয়া, দিনের কথা যে উপদেশ দেওয়ার পর উপদেশ গ্রহণ না করা, এটাও ইসলাম বিধ্বংসকারী বা ইসলাম বিনষ্টকারীর বস্তুর একটা বস্তু। আল্লাহ রাব্বুল ইজ্জত জাল কোরআনে কারীম বলেছেন, ওমান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আ'রাদা আনহা ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। ওই ব্যক্তির চাইতে বড় জালেম আর কে হতে পারে, যাকে প্রতিপালকের নির্দেশনাবলী দ্বারা উপদিষ্ট করা হয়েছে, অর্থাৎ তাদের উপদেশ দেওয়া হয়েছে, অথচ তারা তা কি করেছে, মুখ ফিরিয়ে নিয়েছে। আল্লাহ বলছে, ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, আমি অপরাধীদের কাছ থেকে অবশ্যই প্রতিশোধ নিব, অর্থাৎ তাদেরকে শাস্তি দিব। তাহলে বোঝা গেল এই সব বিষয়গুলো আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে আল্লাহর প্রতি যখন বিশ্বাস স্থাপন করেছি, আল্লাহর কথা রাসূলের কথা যখন শুনবো, তখন সামিআনা ওয়া আতানা, শুনলাম আর মানলাম, এটা হবে, এটা মুমিনের শান। আমি মুখ ফিরিয়ে নেব, অবজ্ঞা করব, এই সুযোগ শরীয়ত আমাদেরকে দেয় না। যদি করি আমি, তাহলে আমি আল্লাহর কাছে মুসলমান হিসেবে গণ্য হতে পারবো না। সর্বশেষ বলবো ভাইরা আমার, এই যে উপরে আমরা টোটালি গত 3-4 ক্লাসের মধ্যে আমরা যে কথাগুলো বললাম, এই কাজগুলা যদি কোনো ব্যক্তি জেনে বুঝে করে থাকে অথবা অবজ্ঞাবশ অবহেলাবশত করে থাকে, তাহলে সে ইসলাম থেকে বেরিয়ে যাবে। তবে কাউকে যদি কোনো বাতিল শক্তি তাকে জোর করে করায়, সেক্ষেত্রে তার অন্তরে যদি বিশ্বাস ঠিক থাকে, বাহ্যিকভাবে যাকে জোর করে করানো হয়, তাহলে সে মুক্ত হয়ে যাবে, সে আল্লাহর কাছে সে বেকসুর খালাস পেয়ে যাবে। কারণ আল্লাহ বলেন, ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান। তবে যাদেরকে যাদেরকে জবরদস্তি করা হয়েছে, যাদেরকে কুফরি করার জন্য বাধ্য করা হয়েছে, তারা মুক্ত। অর্থাৎ একজন মানুষ অন্তরে আল্লাহর বিশ্বাস আছে, কিন্তু তারা এমনভাবে দর্শে মাইরা কত কুফরি শব্দ ব্যবহার করে, এখন সে বিপদে ফিরা যান বাঁচানোর জন্য শব্দ একটা ব্যবহার করতে, মনে মনে কিন্তু আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস ছিল, তাহলে এ ক্ষতিগ্রস্ত হবে না, ইসলাম থেকে বের হবে না। সম্মানিত দিনী ভাইরা, আসুন আমরা সবাই চেষ্টা করি ইসলামের উপরে দৃঢ়ভাবে চলার জন্য, এবং ইসলাম নষ্ট করে দেয় এমন যত কোথাও কাজ, সমস্ত কোথাও কাজ থেকে নিজেকে এবং পরিবার পরিজনকে, সমাজকে বিরত রাখার চেষ্টা করি। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون